নমস্কার। আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ডাটা অ্যানালাইসিসের ব্যাপারে আমরা জানবো। 2024 আমাদের নিট ইউজি পরীক্ষা হয়েছিল, যেখানে অলমোস্ট 24 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এখানে আমি লিখে দিয়েছি কোন ক্যাটাগরি থেকে কত পরীক্ষার্থী দিয়েছিল, কত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এসসি, এসসি, এসটি, ওবিসি কোন ক্যাটাগরি থেকে কত, তাদের ফি স্ট্রাকচার কত ছিল, মানে যে অ্যাপ্লিকেশন করার সময় যে ফিটা পেমেন্ট করতে হয় সেই ফিটা কত ছিল, অ্যাপ্লিকেশন ফি। আর এই একটা সিঙ্গেল এক্সাম থেকে, যেটা মে মাসের ফার্স্ট উইকে ফার্স্ট সানডেতে বছরে একবারই হয়, সিঙ্গেল শিফট সিঙ্গেল ডেতে অফলাইনে, আমাদের এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা এই এক্সামটা কন্ডাক্ট করায়, এক্সামের বডি যারা অর্গানাইজ করায় পুরো জিনিসটা, কতটা পরিমাণ টাকা এই একদিনের এক্সাম থেকে রেভিনিউ করে। জাস্ট রেভিনিউ এর ব্যাপারটা বললাম, তার মানে এটাই নয় যে এটা ওদের থাকছে, কারণ এখান থেকে ম্যাক্সিমাম যে সেন্টারগুলোতে এক্সাম করানো হচ্ছে, কোশ্চেন পেপার প্রিন্টিং থেকে শুরু করে কোশ্চেন প্যাটার্ন সেট করা থেকে শুরু করে, যারা নিয়ে যাচ্ছে সব কিছু সেফটি সিকিউরিটি থেকে শুরু করে, এক্সাম সেন্টারগুলো যারা ইনভিজিলেটর থাকছে, এইসব দায়িত্ব শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু অনেকটা পরিমাণ টাকা চলে। কিন্তু আমরা জাস্ট হালকা করে ডাটাটা একবার দেখবো কতটা স্টুডেন্ট পরীক্ষা দেয়, এটা নিয়ে কিন্তু কোনো খারাপ মন্তব্য কিংবা অন্য কিছু এরকম টাইপের ভিডিও এটা না, কিন্তু সার্কাজম ওরকম টাইপের না। জাস্ট একটা ডাটা অ্যানালাইসিস করে থাকে একদিনে সিঙ্গেল শিফটে সিঙ্গেল অল ওভার ইন্ডিয়াতে মেডিকেল এক্সাম যেটা হয় এনটিএ অর্গানাইজ করে, কতটা পরিমাণ ওখান থেকে ফি স্ট্রাকচার থেকে গভর্নমেন্টের আমাদের এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি কতটা পরিমাণ টাকার একটা ট্রানজাকশন হয়ে থাকে। মাত্র এক মাসের মধ্যে একটা এক্সাম 7 ফেব্রুয়ারি থেকে আমাদের চলছে, অ্যাপ্লিকেশন ফর্ম 7 মার্চের মধ্যে শেষ হবে। এক মাসের একটা অ্যাপ্লিকেশন ফর্মে একটা পরীক্ষা যেটা অল ওভার ইন্ডিয়া কত স্টুডেন্ট দেয়, যেখান থেকে আমাদের ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটা ওয়েবসাইটের মধ্যে দিয়ে nta.nic.in ওখান দেয়, কতটা পরিমাণ টাকা ট্রান্সফার হয় এখান থেকে আমরা দেখতে পাবো। তো ক্যাটাগরি ওয়াইজ এখানে আমরা লিখেছি, জাস্ট একটা ইন্টারেস্টিং একটা ডাটা প্রেজেন্ট করা ছাড়া আর কিছু না। এটা কোনো রকম সার্কাজম, কোনো রকম খারাপ কোনো কিছু মন্তব্য করে নয়, জাস্ট একটা ডাটা আপনাদের কাছে প্রদর্শন করার জন্য। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরি মানে যারা জেনারেল ক্যাটাগরি থেকে কোনো রিজার্ভেশনের আন্ডারে থাকে না, সেই ক্যান্ডিডেটস কত পরীক্ষা দিয়েছিল। এখানে দেখতে হচ্ছে 6 লাখ, তাদের ফি স্ট্রাকচার ছিল 1,700, মানে অ্যাপ্লিকেশন ফি। সেখান থেকে কিন্তু গভর্নমেন্টের এখানে দেখতে পাবে অলমোস্ট 110 কোটি টাকা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে দিয়ে রেভিনিউ হয়ে যায়। দেন এসসি ক্যাটাগরি থেকে দেখতে পাচ্ছ আমাদের 3 লাখ ক্যান্ডিডেটস দিয়েছিল, যাদের ফি স্ট্রাকচার ছিল 1,000। এটা কিন্তু আমার 2024-এর কথা বলছি, 2025-এ আই থিঙ্ক, 2024-এ তো 24 লাখ পরীক্ষার্থী দিয়েছিল, 2025-এ আই থিঙ্ক 2 থেকে 3 লাখ বেড়ে যাবে, এটা 27 কিংবা 28 লাখ হওয়ার চান্স আছে ক্যান্ডিডেটস। ঠিক আছে, এরকম একটা সম্ভাবনা আছে। যাই হোক, এসসি ক্যাটাগরি কত পরীক্ষা দিয়েছিল 2024-এ, এখানে 3 লাখ, তাদের ফি স্ট্রাকচার ছিল 1,000, সেখান থেকে রেভিনিউ জেনারেট করে 35 কোটির মতো একটা রেভিনিউ জেনারেট হচ্ছিল এসসি ক্যাটাগরি থেকে যারা করেছিল। দেন এসটি থেকে এখানে 1,57,000, ঠিক আছে, 1,57,1,57,000। তো এখানে তাদের ফি, অ্যাপ্লিকেশন ফি 1,000 ছিল, সেখান থেকে আমাদের 15 কোটির মতো এখানে রেভিনিউ জেনারেট হয়েছিল। ওবিসি যারা, তাদের এখানে 10 লাখ ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছিল। তারপর আমাদের ফি ছিল 1,600, 1,600, এখান থেকে আমাদের রেভিনিউ জেনারেট হয়েছিল 170 কোটির, অলমোস্ট 168 কোটির এরকম। ঠিক আছে, ইডাব্লিউএস ইকোনমির উইকার সেকশন যারা থাকে তাদের ফি ওবিসির মধ্যে সমান ছিল 1,600, 1,90,000 পরীক্ষার্থী দিয়েছিল। ঠিক আছে, এখান থেকে রেভিনিউ জেনারেট হয়েছিল 30 কোটির মতো। সব থেকে বেশি রেভিনিউ কিন্তু এখান থেকে ওবিসি ক্যান্ডিডেটস, কারণ ওখানে ওবিসি ক্যান্ডিডেটরাই সব থেকে বেশি। ঠিক আছে, আর যেটা থাকছে আনরিজার্ভড ক্যাটাগরি। ঠিক আছে, এখানে একটা ডাটা কিন্তু দেখতে হবে, এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে 6 লাখ ক্যান্ডিডেটস আর ওবিসি দেখো 10 লাখ ক্যান্ডিডেটস। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু একটা আশ্চর্য আমার একটা লাগলো। এই জিনিসটা সব থেকে বেশি রেভিনিউ জেনারেট হয়েছে এদের মধ্যে, ওবিসি সার্টিফিকেট, তার মানে ওবিসি স্টুডেন্ট ক্যান্ডিডেট নিটের জন্য সব থেকে বেশি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন আমাদের ইডাব্লিউএস ইকোনমি উইকার সেকশন দেখতে পাচ্ছি 30 কোটি বলে দিলাম। তাহলে আর ছিল যেটা ফরেন, মানে ইন্ডিয়া ছাড়া অন্য যেখানে থাকে এনআরআই স্টুডেন্ট যারা থাকে, কিংবা ওভারসিজ ইন্ডিয়ান বলে একটা আছে। ঠিক আছে, ওই জিনিসটা এনআরআই ব্যাপার ট্যাপার যারা থাকে তাদের কিন্তু ফি স্ট্রাকচার এটা ছিল 9,500, আর তাদের আমাদের ক্যান্ডিডেট ছিল 1,196, টোটাল মিলিয়ে আমাদের 1 ইয়ারের অ্যারাউন্ড এখানে তাদের কাছ থেকে রেভিনিউ জেনারেট করা আছে। এই টোটালগুলো যদি আমরা রেভিনিউ ক্যালকুলেশন করি, অলমোস্ট 359, অলমোস্ট 360, 360 কোটি টাকার রেভিনিউ জেনারেট হয় এখান থেকে। তার মানে এই নয় যে পুরোটাই গভর্নমেন্টের কাছে থেকে যাচ্ছে, এনটিএ বডির কাছে থেকে যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম ওয়েবসাইট মেনটেন্যান্স থেকে শুরু করে যারা এই পুরো একটা পরীক্ষার জন্য কাজ করছে, অ্যাপ্লিকেশন ফর্মে সব ডাটা বেস থেকে শুরু করে, কোশ্চেন পেপার তৈরি থেকে শুরু করে, কোশ্চেন পেপার ট্রান্সপোর্ট থেকে শুরু করে, সেফটি সিকিউরিটি, কোশ্চেন পেপার চেকিং থেকে শুরু করে, ওয়েবসাইট মেনটেন সব কিছু, এবার কোন স্কুলে পড়ছে, ঠিক আছে, সেই স্কুলে সেট আপ করা থেকে শুরু করে, ইনভিজিলেটার থেকে শুরু করে, প্রত্যেকটা এক একটা সেন্টারে আলাদা আলাদা একটা পার্টিকুলার ইনভিজিলেটার থাকে, সেই জিনিসগুলো থেকে শুরু করে, চেকিং এর যে সিস্টেমগুলো থাকে ওইগুলো থেকে শুরু করে কিন্তু অনেকটা পরিমাণ টাকা এখানে যায়। তো
তো সেই হিসেবে এরকম একটা জাস্ট আমরা জানা, এটা ডাটা অ্যানালাইসিস করে একটু একটা নতুন কিছু জানা, যে একটা নিট ইউজি যেটা অল ওভার ইন্ডিয়াতে বছরে একবারই হয়ে থাকে, যে পরীক্ষাটা দিয়ে মেডিকেল সায়েন্সে সব রকম ফিল্ডে যাওয়া যায়, ঠিক আছে? একটা পরীক্ষা থেকে আমাদের গভর্নমেন্টের 360 কোটি টাকা মোটামুটি একটা ট্রানজাকশনের এরকম একটা ক্যালকুলেশন দাঁড়াচ্ছে। তো নতুন একটা ভিডিও ছিল, নতুন একটা ডাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বলুন কমেন্ট বক্সে। আর আমার সাথে কথা বলতে চাইলে, যুক্ত হতে চাইলে, নতুন কোনো কোয়ারি থাকলে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, জয়েন করে যান। লিঙ্ক সব জায়গায় দেওয়া আছে, কমেন্ট বক্সে খুঁজলে পেয়ে যাবেন। আর অনলাইনে কনসালটেশন চাইলে অনলাইনে ওটা 1-to-1 দিয়ে থাকি, খুবই নমিনাল চার্জেসে। চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বুক করতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিওর জন্য প্লেলিস্টে যান, চ্যানেলের ভিতর গিয়ে প্লেলিস্টে যান, নতুন নতুন ভালো ভালো জিনিস দেখার আছে, শেখার আছে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।